রাফি, হ্যাঁ বন্ধু, সকাল কাটতে যে কাজ করতেছে মাসালটা কিন্তু ভালোই হয়েছে, হাড়ি হয়েছে। না আর যাই কইস, আমার খুব পরিশ্রম হয়েছে বুঝছিস। আমরা সবাই পরিশ্রম করছি, তা খুব শরীরটা টায়ার্ড টায়ার্ড লাগতেছে বুঝছিস? আমারও হচ্ছে শরীরটা ভালো লাগছে না, কেউ যে ন্যাশ ন্যাশ করতেছে। আচ্ছা, তাহলে তো মেলা কথা হইলো, সকালবেলা খাওয়া পারাই নেই, মেলা খাটনি হয়েছে, তুই থাক, তোর বাবা সকালবেলা রান্না করছে। আর আমি কি থাকবো নাকি? আমিও যাবো। আচ্ছা, যা বাড়ি যা, একটু পর আবার বাড়াইস। তো থাক, তাহলে গেলেন বিকালবেলা বাড়াস। তো আজকে থেকে রান্না বান্না একটু তাড়াতাড়ি করো, আমি কাজ কাম করি, শরীরটা একটু ক্লান্ত থাকে। আচ্ছা, আজকে থেকে তাড়াতাড়ি করবেন। তো আর একটা কথা, কি বলো? এই তোমার যে পুরাতন জামা কাপড় আছে না, ওইগুলো তো পরে আছে, ওইগুলো এই যে তোমার বন্ধু রাফি আছে না, ওকে দিয়ে দিও। ওকে দিয়ে দিলেই তো তার। ওরে আল্লাহ, ওর সাথে আমি সারাদিন সময় দিই, এই মাত্র ওর সাথে ঘুরে আমি আসলাম। আচ্ছা, আমার এটা মনে থাকে না, আচ্ছা আমি দেখবো না, সমস্যা নাই, ওকে আমি দিয়া দেবো না। আচ্ছা, তুমি বললো তাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাকো, আমার আবার ছেলেটা নিয়ে স্কুলে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চলো স্কুলে যাই। আচ্ছা ঠিক আছে, দেখিস না যাও। আচ্ছা ঠিক আছে। ভাবি, শাওন কোথায়? শাওনের দেখতেছি না, একসাথে তো মাথার পর আড্ডা দেওয়ার কথা। ও রাফি, তোমার বন্ধু তো ছেলেকে নিয়ে স্কুলে গেল। ও ভাবি, আচ্ছা। ও রাফি শোনো, এই তোমার বন্ধুর হচ্ছে ছোট ছোট অনেক জামা কাপড় আছে, দেখো তোমার হয় নাকি। কিছু মনে যদি না করো তাহলে পরে দেখো। না ভাবি, কি মনে করবো? আপনি দিলে পরে আমি তো নেবই। আচ্ছা আসো, ঘরে চলো। আচ্ছা রাফি, বসো তাহলে, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, সমস্যা না। আচ্ছা রাফি, এইগুলো দেখো হয় নাকি তোমার। ঠিক আছে ভাবি। তাহলে ভাবি আমি একটা শার্ট কিংবা একটা জামা পরে দেখি নাকি? আচ্ছা ঠিক আছে। ছি ছি ছি, আমি তো বিশ্বাস করতে পারছি না তুমি এত বড় একটা কাজ করবে। আর তুমি তো ভালো না, আর নারী যদি ভালোই হইতো তাহলে লালনার সংসার ছাড়তো না, বেয়াদব মহিলা কন্যা। আর বন্ধু রাফি, তুই আমার সাথে এত বড় একটা বেইমানি কাজ করতে পারলি বন্ধু? তোর কি কোনো একটা কথা? তোদের মতো বন্ধু আমার আগে যারা ছিল এরকম বেইমানি করবে? ওর কোনো দোষ নেই। তোর তো আগে খবর করবো আমি, তুই বেইমানি কাজটা কিভাবে করলি আমার সাথে। ওর মারিস না। চল, তোর খবর আছে, চল। আরে চাচা, আসসালামু আলাইকুম, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কিসের জন্য বাজান আমার কাছে যাচ্ছিলা বলো? আরে চাচা, কি ছেলে জন্ম দিছেন? আপনার ছেলে তো বিয়াদব, মানুষের বউর সাথে ইটিস বিটিস করে। ছেলেটা একটু দেখে শুনে রাখেন, নাহলে কবে গুম করে দেবো চাচা। আমার তো আপনি চেনেনি, আমার নাম শাওন, আমি ডাইরেক্ট আগুন, বলেন না, এই সওয়ালটা ঠিকঠাক রাখেন। আচ্ছা বাজান, ঠিক আছে, আমি বাইরে ওকে দেখতেছি। তাহলে শুনলেনই তো ভাই, আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে, আমার বাসা থেকেও বের করে দিয়েছে। বুঝছি তোমার বিষয়টা, তাহলে কি করা যায়? এখন কি করবেন? আপনি বড় ভাই মানুষ, আপনার কাছে বিচারটা দিলাম, এখন দেখেন আপনি কি করবেন। তোমার সাথে তো খুব অন্যায় হয়েছে, সেটা আমি বুঝতেছি। যাই হোক, ওর একটা ছোট ছেলে আছে না? হ্যাঁ ভাই আছে। তো ছোট ছেলেটার আমরা কিডন্যাপ করব, কিডন্যাপ করে ওকে বুঝিয়ে দেবো যে কষ্ট দেওয়ার কি পরিণতি। হ্যাঁ ভাই, আপনি একটা ভালো ভালো কথা বলছেন। তাহলে ভাই ওর ছেলেটাকে কিডন্যাপ করি। ও কিন্তু ভাই খুবই রাগে, ও যদি কিছু বলে তাহলে কি করবো না? যাই হোক, এটা আমি বিষয়টা দেখে লাগবে। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে জন্যই তো ভাই বললাম। তাহলে চলেন ভাই, দেখি কি কথা। চলো। একটা কাম হইলো, এলাকার দায়িত্ব পাইলাম আমি, কিন্তু এলাকায় তো কিডন্যাপারের গা দিয়ে, কিন্তু আমি চলে আইছি, এখন টেনশন নাই, সব কিডন্যাপার করে দাঁত করতেছি। কেরে আমার হাবিলদার গেল কনে, ওর একটা স্যার একটা বিরাইন বের করলাম, কনে গেল পড়াইলো নাকি? তো ওই দাঁড়া, এই রাস্তায় কি তোর? এই রাস্তায় আসা মারা তুই জানিস না? আর তোর বস্তার ভিতর কি? স্যার গরিব মানুষ, গরুটা ঘাস কেটে লিয়েছি, গরু খাওয়ানো লাগবে না। গরিব মানুষ, তুই একটা ধান্দা মানতে পারবি না। আচ্ছা যা,
স্যার তাহলে গেলাম, আচ্ছা যাও। লাইক সাওয়ালটা লিয়ে আসি, বাজে কয়টা? স্কুল তো ছুটি হয়ে গেছে মেলাক্ষণ আগে। কে রে, স্কুলের গেটও তালা, স্কুল মনে হয় ছুটি দিচ্ছে, আমার সাওয়ালটা নেবে ভাই। স্কুলের গেট মেটো তালা, ছুটি দিছে আরো মনে হয় আধা ঘন্টা আগে, সাওয়ালটা কনে গেছে? আসলে তো খুব বড় একটা মুশকিল এখন এগুলো যে স্কুল ছুটি, সাওয়ালটা কনে যেতে পারে? আমার তো তেমন বড় শত্রু মত্রু নাই, তাই স্যারের কাছে যাই, এই স্যার কি কয় একটু বাড়ি করে দেয় না, সাওয়ালটা আমার একাই। না রে, এই রাস্তায় তো স্যার থাকে, স্যার তো ওই যে মনে হয় যায়, স্যারের হাতে যাই একটু তাদের করে গিয়ে বেজালে পড়ে গেছি রে। স্যার ধরেন আমার তো খুব বড় একটা বেজালে পড়ে গেছি। কে কি হয়েছে? আমি এই এলাকায় চলে আসছি, আর কোনো টেনশন নাই, কাউ কি হয়েছে? স্যার আর কইন না স্যার, এখন বেলা বাজে স্যার 3টে, আমার সাওয়ালের স্কুল ছুটে যায় স্যার 1টায়, পুরা স্কুল ফাঁকা, স্কুলের গেট তালা, আমার সাওয়ালটা বাসায়ও যায় নাই, এখন কোনে খুঁজে পাচ্ছি না স্যার। এখন আপনি কি করবেন করেন, সব দায়িত্ব আপনাদেরই পরে। আচ্ছা বিষয়টা তো চিন্তার, তোমার চাল স্কুলে আসছিল 1টায় ছুট হয়েছে, এখন বাজে 3টা, বাসায়ও যায় নাই, তাইলে এখন এই রাস্তাতে তো তেমন কেউ আসি নাই। একজন আসছিল ঘাস কাটতে, ঘাস কাটি নিয়ে চলে গেছে, বস্তায় চেকও করলাম না। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি। হ্যাঁ স্যার ঠিকই আছে স্যার, একটু বিষয়টা দেখেন, আমার এটাই স্যার বোঝেন নাই আপনি। আচ্ছা এটা চাল দিয়ে খোঁজ খবর লিখছো, 2-3 সাল পরে খোঁজ খবর লিখে না। আচ্ছা যাই হোক, সেটা আমি দেখতেছি। আচ্ছা স্যার তাহলে একটু বিষয়টা দেখেন স্যার, এটাই স্যার আপনি তো দেবেন। এই শোনো, তোমার ছেলের বয়স কত? তোমার ছেলের ডিটেলস দিয়ে দাও তো। আর তোমার নাম কি? ও হ্যাঁ স্যার, আমার নাম স্যার মোহাম্মদ শাওন খান স্যার। ধরেন আমার কাজ স্যার, আমি ওই ফেসবুকে ভিডিও ছাড়ি, এটাই আমার কাজ। আর আমার সাওয়াল ধরেন একটু ফর্সাই আছে, আর আমি যেমন কালা তেমন একটু কালা আছে। আর ধরেন কি কব স্যার, এই দুঃখের সময় আর কথা আসতেছে না স্যার। ধরেন আমার সাওয়ালের বয়স 9 বছর, ধরেন একটু এই হাইটে একটু পর্যন্ত 4 ফিট হবে, আর একটু ফর্সা আছে স্যার, বিষয়টা দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি অফিসে গিয়ে দেখতেছি বিষয়টা।